আসসালামু আলাইকুম, আমি রবিন। আজকে সব ড্রাইভারদের মিলে নাইট ট্যুরে যাচ্ছি আরএস ফাইম চৌধুরী এলাকায়। কিন্তু গাড়িতে গ্যাস ভরতে আসার পরে দেখে আমার মনে যে লাইন ছিল সেরকম লাইন সব জায়গায়। পাবলিক টয়লেটের লাইন দেখলো খাচ্ছ সেরই কথা মনে পড়ে, কি যে একটা অবস্থা। আজকে সফর সঙ্গী হিসেবে পাইলট ইসুফ, সামনে ছোট ভাই পলাশ, পিছনে আরেক ছোট ভাই সামির, আর সাথে বন্ধু জনি। জনের দিকে তো ক্যামেরা ধরলেই চশমা পরে, কি যে একটা ব্যবসা ভাই রে হাই। আজ আমার চশমা নেই বলে ওর গাড়িতে জীবনের প্রথম যাচ্ছি, কোচি জীবনটা বাজিয়ে রাখলাম, দেখি কেমন চালায়। আর এই যে আমি পিছনে বসে চিলমুড়ে। যাই হোক, আল্লাহ তাআলার নাম নিয়ে আমরা রওনা দিয়ে দিলাম আরএস ফাইম চৌধুরী এলাকার উদ্দেশ্যে। ঢাকায় নাকি টাকা উড়ে, আজকে প্রচুর টাকা ধরবো। তাই আমাদের পাইলটকে বললাম জোরে চালা, জোরে চালা, জলদি ঢাকা যা, উড়ে উড়ে টাকা ধরবো আজকে। রাতে ঢাকার রাস্তাগুলো সুন্দরই লাগে, রাস্তায় যে সুন্দর লাইটিং, জোশ পুরাই মোলার জোশ। যদিও রাতের ঢাকা এত সুবিধার না। তো যাই হোক, একটানে চলে আসছে আমাদের গন্তব্যে। তবে ছোট ভাই পলাশের আবার আজকে জন্মদিন, যেখানে রাত সেখানে কাইট বলে একটা কথা আছে না, সেজন্য এখানে রাত 12টা বেজে গেছে। তাই সবাই রাস্তায় নেমে কেক কাটার প্রস্তুতি নিচ্ছি। তো আমরা স্প্রেড দিয়ে কোথায় পার্টি শার্টির একটা ভাব নিয়ে নিলাম। যাই হোক, আমাদের জন্মদিন সেলিব্রেট শুরু করে দেওয়ার সাথে সাথে পাশে দুইটা রিক্সাওয়ালা মামা আসে, আর আমাদের দিকে আইসা বলে, মামা কেকটা কিন্তু আমাদের দিয়ে উদ্বোধন করে। মামার পিছন থেকে কে জানি ঠেলা মারছে। যাই হোক, মামার কথা মতো রিক্সাওয়ালা মামাদের কেক খাওয়াই উদ্বোধন করছি। তো এখানে এদের দুজনকে খাওয়ানো দেখে সাথে সাথে কিন্তু আরো রিক্সাওয়ালা মামারা চলে আসে জন্মদিনের অতিথি হিসাবে কেক খাইতে। আশেপাশে যারা ছিল সবাই দৌড়ে চলে আসি কেক খাইতে। মানে কোনোভাবেই মনে হয় নাই তারা আমাদের বা আমরা তাদের অপরিচিত। যে বাবা এসে মিলেমিশে কথাবার্তা বলতেছিল, মনে হচ্ছিল সবাই আমরা ভাই ব্রাদার। যদিও চাচা আছে, এমন হবে আগে জানলে আরো বড় কেক নিয়ে আসতাম, আহামরি কিছুই না। তবে এই অল্পতেই তারা অনেক খুশি, সাথে আমরাও কিন্তু খুশি ছিলাম। জীবনের সেরা অভিজ্ঞতা পাইলাম আমরা সবাই। যাই হোক, এখন সবাইকে কেক খাওয়াই এখন আমরা আরএস ফাহিমের এলাকাতে আছি। আগে কিছু খেয়ে নেই, কারণ ক্ষুধা লাগছে অলরেডি। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি ভাইরাল রহিম কাবাবে চাপ খাইতে। সবারই মুখে শুনি, তো এবার খেয়ে দেখি কেমন লাগে। যেহেতু আমরা উপরতলার মানুষ, নিচতলা ভাড়াদের ধান্দায় খুঁজি, সেজন্য আমরা উপরতলাতে যাচ্ছি বসার জন্য। উপরতলাতে খাবো। নিচতলার চাইতে উপরতলায় সুন্দরভাবে সুসজ্জিত, নিচতলার চাইতে উপরের তলায় ডেকোরেশন সব দিক দিয়ে অনেক বেশি জোশ। ডেকোরেশন দিয়ে তো আর পেট ভরবে না, খাবার মজা হইলে হলো। আমরা গরুর চাপ আর লুচি অর্ডার করছিলাম, তো মামা আমাদের জন্য অলরেডি নিয়ে আসছে। দেখে তো মনে হচ্ছে সেই লাগবে, বাকিটা খাওয়ার পর বোঝা যাবে। সামনে খাবার রেখেও সবাই মোবাইল নিয়ে ব্যস্ত, হাই রে মরণ। যাই হোক, সবাই খাওয়া দাওয়া শুরু করে দিছে। আজকে আমি পুরাই রাফসানটা ছোট ভাই লাইট ভার্সন। ওয়াও, চাপের চাপ পুরাই খাপে খা। মাংসটা একদম টেন্ডার জুসি, সামথিং লাইক আমার এক্সের খুশি। ও আই লাইক দুইটাই, সালাদের কোনো তুলনায় নাই। লুচির সাথে চাপ, চাপের সাথে সালাদের কম্বিনেশন, পুরাটা এক্সের সাথে কুত্তার যে সিচুয়েশন তার উল্টা, মানে সেই অস্থির। তো যারা রহিমের চাপ খাচ্ছে সবারই সত্যি অনেক ভালো লাগছে। আর আমার বিশেষ করে সালাদটা বেশি ভালো লাগছে। সব চারটা পুইটটা ফুটটা লুটটা খাই ফেলছি। আর আমরা কিন্তু কোকা কোলা খাই না, তাই পেপসি খাচ্ছি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এখন থেকে ভাইরাল কি খাওয়া যায় আরএস ফাহিম চৌধুরী এলাকায়। তো রহিম কাবাব থেকে বের হয়ে আরএস ফাহিম চৌধুরী এলাকায় হলো গেলে ঘুরতে ঘুরতে যাচ্ছে আরেকটা জায়গায়, আর সেটা হলো সিঙ্গাপুর জুসবার। এই সিঙ্গাপুর জুসবার মোহাম্মদপুরে চরম লেভেলের ভাইরাল। তো অলরেডি চলে আসছে জুসবারের ভিতরে। সিঙ্গাপুর জুসবার সৌভারের দিকে স্বর্ণ ঝুলে রাখছে, ভাবা যায়, এতেই বোঝা যায় ওরা কতটা সম্ভ্রান্ত। তো এই জুসবারে কিন্তু প্রচুর পরিমাণে অপশন পেয়ে যাবেন, মেনু দেখে মাথা ঘুরাচ্ছে। তো ছোট ভাই স্বামী ডিসকাউন্টার আসে, সাময়িক সার্ভিসম্যান সেজে আমাকে জিজ্ঞেস করতেছে কোন জুস খাবো। আমি শুধু আরে বলতেছি মোলার জুস খাবো। মোলার জুস নাই, সেজন্য ফেকে মারি মেনু কার্ড। জুস আছে, মোলার জুস নাই, এটা কোনো কথা? মোলার জুস ছাড়া কোনো কথা নাই। এখানে কিন্তু সবসময় বেশ রাশ থাকে। আমরা এখন রাত 3টায় আসি, তবুও অনেক মানুষই আসছে এখানে। তো মোলার জুস না পেয়ে স্ট্রবেরি জুস নিয়ে নিলাম, কারণ স্ট্রবেরি মেয়েদের পছন্দের। স্ট্রবেরি দেখে মেয়ে তোমাকে নেবো পটিয়ে। এরপর মেয়েদের মতন একটু ঢং করলাম। জুস কিন্তু অস্থির লাগছে সবারটাই, কারণ আমি সবারটাই খাইছি। এদিকে ছোট ভাই স্বামীর তো পারতেছে না, শুধু নাক কান দিয়ে পাইপ ঢুকে খাইতে। দোকানটা ছোটখাটো হলেও ডেকোরেশন আর জুস আইটেমের জন্য সেরা। তো আমাদের ভিডিও কুমিল্লা থেকে দেখছেন হাজি ইমরান, ময়মনসিংহ থেকে মনির হোসেন, তানজিল আক্তার সৃষ্টি, গাজীপুর একমাত্র ভাস সাদেক থেকে দেখছেন, টাঙ্গাইল মির্জাপুর থেকে ইমন ইসলাম, সুলাইমান খান অপূর্ব, গাজীপুরের কানায়া থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। কে কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানান, আমরা পরের ভিডিওতে ধন্যবাদ জানাবো। যাই হোক, আজকের মতন চলে যায়, টাটা বাই বাই। পেজে লাইক কমেন্ট শেয়ার না করলে বউ কপালে না, আর মেয়েদের জামাই।